আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা। আজকে ডিম দিয়ে পুটিন তৈরি করে দেখাবো। তো আমি এখানে ছয়ালি ডিম একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে লিকুইড দুধও দিয়ে দিয়েছি। পরে ভ্যানিলা এসেন্স দিচ্ছি, যাতে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে। পরে আমি এখানে পাউডার দুধও দিয়ে দিয়েছি, যাতে পুটিনটা আর একটু মজা লাগে বা একটু স্বাদ লাগে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এরপরে বন্ধুরা আমি একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডার দেওয়ার পরে আমি স্বাদ মতো চিনি দিয়েছি। চিনিটা নিজের উপরে ডিপেন্ড করছে। তো চিনিটা দেওয়ার পরে আমি সবগুলো একসাথে করার পরে আমি এখানে ব্লেন্ড করে ফেলবো। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে, স্টিলের একটা বাটিতে আমি চিনি একটু ক্যারামেল তৈরি করেছি। ক্যারামেল তৈরি করার পরে একটা সাইডে রাখার পরে আমি আরেকটা চুলায় হাঁড়িতে একটু পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, পানিটা একটু বলক আসার জন্য। এরপরে আমি ডিমের যে পুটিনের যে তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি। আধা ঘন্টা পরে আমি একটু চেক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন তো একটা টুথপিকের সাহায্যে আমি এটা চেক করব যে পুটিনটা ঠিক আছে কিনা বা পুরোপুরি হয়েছে কিনা। টুথপিকটা যদি ক্লিন হয় তাহলে আমি মনে করব যে আমার পুটিনটা হয়ে গেছে। আর একটু যদি কোনো ক্লিন যদি না হয় তখন আরও 5 মিনিট রেখে দেব। তো বন্ধুরা মাশাআল্লাহ আমার পুটিনটা তৈরি হয়ে গেছে। তো আমি এটা ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে। এখন আমি মোল্ড আউট করব। বন্ধুরা এখন সাইডটা আমি ক্লিন করার পরে আমি এটা মোল্ড আউট করে নিব। একটা প্লেট নিয়েছি বন্ধুরা। তো প্লেটে আমি এটা মোল্ড আউট করব। মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পুটিনটা অনেক সফট এবং অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা এটা বাসায় তৈরি করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটুকু সফট হয়েছে পুটিনটা। আপনারা এটা বাসায় তৈরি করবেন বন্ধুরা এবং কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।